ছোট্ট বালক হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে পায়চারি করছিলেন। সেই পথ দিয়ে একজন বুড়ি কাঁদতে কাঁদতে যাচ্ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বুড়িকে জিজ্ঞেস করলো, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বুড়ি বলল, শাহজাদা, কি আর বলবো দুঃখের কথা, আমার কাছে মাত্র 2 কেজি গম ছিল। এই গমগুলো আমি ভেঙে আটা করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমন সময় রাস্তায় এমন এক বাতাস আসলো, এই বাতাস এসে আমার সমস্ত আটা উড়ে নিয়ে চলে গেল। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে, আমার মেহমানকে আমি কিভাবে আপ্যায়ন করব? আমার মেহমানকে আমি কিভাবে খাবার দিব? হযরত সুলাইমান আলাইহিস সালাম বুড়ির কথা শোনার পর বুড়িকে বললেন, ও বুড়িমা, তুমি আমার পিতা বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার নিয়ে যাও। বুড়ি বলল, বিচার? কার বিরুদ্ধে বিচার দায়ের করব? সুলাইমান আলাইহিস সালাম বললেন, কেন? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবে? বাতাস তোমার আটা উড়ে নিয়ে চলে গেছে, বাতাস তো অন্যায় করেছে, আর যে অন্যায় করে তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করো। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বুড়ি আশ্চর্য হয়ে বলল, কি বলছেন শাহজাদা? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করব? এরকম অহেতুক বিচার বাদশার কাছে নিয়ে যাওয়া তো উচিত হবে না। সুলাইমান আলাইহিস সালাম বলল, আমি তো তোমাকে বললাম বিচার নিয়ে যেতে। বাতাস তো অন্যায় করেছে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। বুড়ি যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে রাজি হচ্ছিল না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরিতে রাজি হয়ে গেল। বুড়ি বাধ্য হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গেলেন বাতাসের বিচার নিয়ে। বাদশাহ দাউদ আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি। আমার কাছে 2 কেজি গম ছিল, এই গম ভেঙে আমি আটা বানিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। প্রতিমধ্যে রাস্তায় বাতাস এসে আমার সকল আটা উড়ে নিয়ে চলে যায়। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে, আমি তাকে কিভাবে খাবার দিব? হযরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, এই বুড়িকে বাইতুল মাল থেকে 2 কেজি আটা দিয়ে সাহায্য করো। সেই সৈন্য বাইতুল মাল থেকে বুড়িকে 2 কেজি আটা দিলেন। 2 কেজি আটা পাওয়ার পর বুড়ি সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মূল ফটকের সামনে আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছে? বুড়ি বলল, বাতাসের বিচার তো করেনি, তবে বাদশাহ সকল ঘটনা শোনার পর আমাকে 2 কেজি আটা দিয়েছেন। এই 2 কেজি আটা নিয়ে আমি খুশি আছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, আমি তোমাকে পাঠালাম বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি 2 কেজি আটা নিয়ে ফেরত আসলে? তুমি আবার যাও, গিয়ে বলো আমার আটা লাগবে না, আমাকে আপনি বাতাসের বিচার করিয়ে দেন। বুড়ি আবার রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং দাউদ আলাইহিস সালামকে বলল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার আটার প্রয়োজন নেই, আপনি আমাকে বাতাসের বিচার করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম বলল, কি হে বুড়িমা, তোমার কি আটা কম হয়েছে নাকি? এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, বুড়িকে আরো 2 কেজি আটা দিয়ে দাও। বুড়ি মোট 4 কেজি আটা নিয়ে খুশি মনে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মূল ফটকের সামনে আবার সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, কি হে বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছে? বুড়ি বলল, বাতাসের বিচার তো করেনি, তবে আটা 2 কেজি থেকে 4 কেজি হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার একটু রাগান্বিত কণ্ঠে বললেন, কি হে বুড়িমা, তোমাকে আমি পাঠাচ্ছি বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি বারবার আটা নিয়ে ফেরত আসছো। তুমি আবার যাও এবং বাদশাকে গিয়ে বলো আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করিয়ে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বুড়ি কাঁপতে কাঁপতে আবার রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করলেন এবং দাউদ আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর মহামান্য বাদশাহ, আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করে দেন, আমি ন্যায্য বিচার পেতে চাই। বুড়ির কথা শুনে এবার দাউদ আলাইহিস সালাম একটু রেগে গিয়ে বললেন, হে বুড়িমা, তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব না? বাতাস যদি কোনো মানুষ হতো তাহলে আমি অবশ্যই তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি তার বিচার করব কিভাবে? তোমাকে 2 কেজি আটার পরিবর্তে তো 4 কেজি আটা দিলাম, তারপরে তুমি বারবার কেন বাতাসের বিচার চাইতে আসছো? এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, বুড়ির মাথা থেকে এমন বুদ্ধি আসার কথা না, নিঃসন্দেহে বুড়িকে পিছন থেকে কেউ সব শিখিয়ে দিচ্ছে। এই বুড়ি বারবার ওই মূল ফটক থেকে কেন ফিরে আসছে? তুমি গিয়ে দেখো তো ওই মূল ফটকের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িকে কে বারবার বাতাসের বিচার চাওয়ার জন্য রাজপ্রাসাদের ভিতর পাঠাচ্ছে। সেই সৈন্য সেখানে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখতে পেলেন। সৈন্য ফিরে এসে হযরত দাউদ আলাইহিস সালামকে বলল, হে মহামান্য বাদশাহ, সে তো আর কেউ নয়, আপনার ছোট পুত্র শাহজাদা সুলাইমান সেখানে দাঁড়িয়ে রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম বলল, আমার সন্দেহ ঠিক, আমি জানি সুলাইমান ছাড়া এই বুদ্ধি কারো মাথা থেকে আসতে পারে না, সুলাইমানকে বলো আমি তাকে ডাকছি। সেই সৈন্য গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল, আপনার পিতা আপনাকে ডাকছে। সুলাইমান আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালামের সামনে আসলো,
দাউদ আলাইহিস সালাম তাকে বলল, সুলেমান, তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব না? বাতাস যদি মানুষ হতো অবশ্যই আমি তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি মানুষ হয়ে তার বিচার কি করে করতে পারি? তুমি কেন বারবার এই বুড়িকে মূল ফটক থেকে রাজপ্রাসাদের ভিতর পাঠাচ্ছ বাতাসের বিচার চাওয়ার জন্য? 13 বছরের ছোট্ট বালক হযরত সুলেমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান, বাতাসের বিচার করা কেন সম্ভব না? বাতাস তো অন্যায় করেছে, অপরাধ করেছে, আর যে অপরাধ করে তাকে অপরাধের শাস্তি পেতেই হবে। আব্বাজান, আপনি ভুলে যাবেন না আপনি একজন আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর। আপনি শুধু একজন বাদশাহ নন, আপনি আল্লাহ তাআলার একজন প্রিয় পয়গম্বরও বটে। আপনি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আপনার দরবারে হাজির করিয়ে দেবেন। পুত্রের কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে মাবুদ, আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি, তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করে দাও। বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অনুমতি দিলেন দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হওয়ার জন্য। বাতাস যখন দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন। দাউদ আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞেস করলেন, বাতাস, তুমি কেন এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গেছো বলো? বাতাস বলতে লাগলেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি তো নিজে থেকেই কিছু করিনি, আমি আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছি মাত্র। গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলায় ছিদ্র হয়ে জাহাজের ভিতর পানি প্রবেশ করতেছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, হে বাতাস, ওই বুড়ির কাছ থেকে আটাগুলো উড়ে নিয়ে এসে এই জাহাজের তলার মধ্যে লাগিয়ে দিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করে দাও, যাতে করে জাহাজের সকল মানুষ প্রাণে বাঁচতে পারে। আমি তো কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করেছি, এতে তো আমার কোনো দোষ নেই। হযরত দাউদ আলাইহিস সালাম বুড়িকে উদ্দেশ্য করে বললেন, হে বুড়িমা, তোমার তো কপাল খুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এই খেদমত নিয়েছেন। তোমার 2 কেজি আটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। হে বুড়িমা, আমি নবী বলছি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। তুমি নিঃসন্দেহে কোনো গোপন আমল করো এবং সেই গোপন আমলের কারণে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছো। হে বুড়িমা, তুমি কি গোপন আমল করো? বুড়ি বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার তেমন কোনো নেক আমল নেই, তবে আমি একটা নীতির উপর সবসময় অটল থাকি। আমার ঘরে যদি কোনো ভিক্ষুক এবং অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায়, আমি তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দেই না। হযরত দাউদ আলাইহিস সালাম এবং বুড়ির মধ্যে ভরা মজলিসে কথোপকথন হচ্ছে। এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি উপস্থিত হলেন। সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর বাদশাহ দাউদ, আমরা এই কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করে নিজের দেশের দিকে ফিরছিলাম, কিন্তু আপনার রাজ্যে যখন আসলাম, সমুদ্রের মধ্যে এক গভীর ঝড় আসলো এবং সেই ঝড়ের কবলে আমাদের খাদ্য শস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল এবং কোনো কারণে আমাদের জাহাজের তলা ফুটা হয়ে গেল, জাহাজের ভিতর পানি প্রবেশ করতে শুরু করলো। তখন আমরা নাবিকগণ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, তুমি যদি এই ঝড় থেকে আজকে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দাও, তাহলে এই জাহাজে যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য খাদ্য শস্য রয়েছে সবকিছু আমরা গরিব দুঃখী অসহায়ের মধ্যে দান করে দেব। কুদরতি ভাবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের জাহাজের তলার সেই ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা প্রাণে বাঁচতে পারলাম। তাই আমরা আমাদের মানত পূরণ করার জন্য আমাদের জাহাজ ভর্তি এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আপনার কাছে দিলাম, আপনি আপনার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষের মাঝে এগুলো বিলিয়ে দেন। হযরত দাউদ আলাইহিস সালামের সামনে এবার পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য এবং খাদ্যশস্য আমার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষদেরকে দান করলেন, এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্যের মধ্যে অর্ধেকের মালিক হলো এই বুড়ি। হযরত দাউদ আলাইহিস সালাম সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক সেই বুড়িকে দান করলেন এবং বাকি অর্ধেক রাজ্যের গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলেন। একবার দাউদ আলাইহিস সালামের দরবারে 2 জন ব্যক্তি বিচার নিয়ে হাজির হলো। তাদের মধ্যে একজন ছিল কৃষক এবং অপরজন ছিল রাখাল। কৃষক এসে বলল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, এই রাখালের 10টি ছাগল আমার ক্ষেতের সকল ফসল খেয়ে ফেলেছে। বাদশাহ দাউদ আলাইহিস সালাম রাখালকে জিজ্ঞেস করলো, তোমার ছাগল কি তার ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে? রাখাল বলল, মহামান্য বাদশাহ, আমার অজান্তেই আমার ছাগলগুলো তার ফসলের ক্ষেতে ঢুকে পড়েছে এবং তার ফসল খেয়ে ফেলেছে। হযরত দাউদ আলাইহিস সালাম হিসাব করে দেখলেন
রাখালের 10টি ছাগল যে পরিমাণ কৃষকের ফসল খেয়েছে, সেই ফসলের মূল্য এবং 10টি ছাগলের মূল্য সমান। হযরত দাউদ আলাইহিস সালাম বিচারের রায় দিলেন, যেহেতু এই ছাগলগুলোর মূল্য ওই ফসলের সমান, অতএব এই ছাগলগুলোর মালিক এখন থেকে কৃষক। এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম ছাগলগুলো কৃষককে দিয়ে দিলেন। এতে করে রাখাল তার 10টি ছাগল হারিয়ে নিঃস্ব হয়ে গেল এবং কৃষক তার ফসলের বিনিময়ে ছাগলগুলো পেয়ে সন্তুষ্ট থাকলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যে বিচারটা করলেন তার হিকমত অনুযায়ী তিনি সঠিক এবং ন্যায় বিচার করেছেন। ওই রাজসভায় তার ছোট ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন মাত্র 13 বছর। তখনও তিনি নবুয়ত পাননি। 13 বছরের বালক হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই বিচারটা আমি অন্যভাবে সম্পন্ন করতে পারি। তাতে করে কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না এবং রাখালও ক্ষতিগ্রস্ত হবে না। আপনি যে বিচারটা করলেন অবশ্যই আপনার হিকমত অনুযায়ী এটা ন্যায় বিচার, কিন্তু আমি এমন একটা বিচার করতে চাই যাতে রাখালও কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং কৃষকও তার ক্ষতিপূরণ পেয়ে যায়। বাদশাহ দাউদ আলাইহিস সালাম বলল, হে সুলাইমান, তুমি যদি এমনটা সমাধান বের করতে পারো তবে সেটা আমাদের সকলের জন্য মঙ্গলজনক হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কৃষক এবং রাখালের কাছে পুনরায় ঘটনাটি শুনলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচারের রায় দিল, রাখালের এই 10টি ছাগল কৃষক নিয়ে যাবে এবং 6 মাস পর্যন্ত এই ছাগলগুলোকে সে লালন পালন করবে। এই 6 মাসের ভিতরে ছাগলগুলোর যতগুলো বাচ্চা হবে সবগুলো বাচ্চার মালিক হবে কৃষক এবং ছাগলের দুধ সে পান করতে পারবে। আর এই 6 মাসের ভিতরে রাখাল কৃষকের জমিতে পুনরায় ফসল উৎপাদন করবে। যেই পর্যায়ে ফসলগুলো আসার পর তার ছাগলগুলো খেয়েছিল, সেই পর্যায়ে যখন ফসলগুলো আসবে রাখাল সে ফসলের ক্ষেত কৃষককে ফিরিয়ে দেবে এবং কৃষক সেই 10টি ছাগল রাখালকে ফিরিয়ে দেবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের এরকম হিকমতপূর্ণ বিচার শুনে উপস্থিত ব্যক্তিগণ সকলেই সন্তুষ্ট প্রকাশ করল। রাখাল এবং কৃষক তারা উভয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচারে সন্তুষ্ট প্রকাশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরকম হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবুয়তের উত্তরাধিকারী করেছেন, রাজত্বের উত্তরাধিকারী করেছেন এবং হিকমতের উত্তরাধিকারী করেছেন। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন শাসক ছিলেন যিনি পুরো পৃথিবী শাসন করেছেন। তার হিকমতপূর্ণ বিচার এবং দক্ষ শাসন ক্ষমতার কারণে তিনি পুরো পৃথিবীতে রাজত্ব করেছেন। তিনি যে শুধু মানুষের উপর রাজত্ব করেছেন এমনটা নয়, 18,000 মাখলুকাত যত প্রাণীকুল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দান করেছিলেন।